এবারের বইমেলায় আমার নতুন ৪টা বই এসছে। সেগুলো হচ্ছে দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না, আজ তার মন খারাপ, আমি তার নিদারুণ অবহেলা এবং আমারে ভুলে যায় না। দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না মূলত হচ্ছে আমার একটা বইয়ের সিকুয়েল। আগে একটা বই ছিল যে কথাটা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো। যে একটা মানুষের সঙ্গে যখন সম্পর্ক ভালো থাকে, কাছের থাকে, তখন কিন্তু তুমুল কথা হয়, দিনের পর দিন রাতের পর রাত পার হয়ে যায় কথা বলতে বলতে। সেই তুমুল কথা বলার সম্পর্কটাও একটা সময় গিয়ে স্থবির হয়ে যায়, ভাটা পড়ে সম্পর্কে। তখন কিন্তু পাশাপাশি বসে থাকলেও আর কথা খুঁজে পাওয়া যায় না। তো আমি বলছি সেই সব কথাহীন দিনেও অন্তত নাম ধরে ডেকো। তো নাম ধরে যে ডাকবে, আমি তো দূরের মানুষ, আর দূরের মানুষের তো কোনো ডাকনাম থাকে না। ওই প্রেক্ষাপট থেকেই মূলত লেখা। আমারে ভুলে যান না, এটা সামগ্রিক একটা অনুভূতির কথা। আমরা প্রত্যেকটা মানুষই চাই যে আমাদের প্রিয় মানুষদের মনে, আমাদের অবর্তমানে যেন তাদের মনে থেকে যায়। সেই জায়গা থেকে আমরা চাই যে আমি না থাকলেও আমার স্মরণ যেন মানুষের মনে থাকে, আমাকে যেন কেউ মনে রাখে। সেটা হতে পারে আমার অবর্তমানে প্রার্থনায়, সেটা হতে পারে কোনো কবর জিয়ারতে, বিশেষ কোনো মোনাজাতে। আমারে ভুলে যান না মূলত হচ্ছে কাপলেট টাইপের কবিতা, যেমন ছোট ছোট কবিতা। দূরত্ব আনিনি ভৌগোলিক স্থান, দূরত্ব আনিনি জনে, দূরত্ব এনেছে নীরব অভিমান, চুপচাপ মনে মনে। আপনি যখন যার অভাবে নিঃসঙ্গতায় ভুগছেন, সে তখন অন্য কারো কোলাহলে সঙ্গ দিচ্ছে। মনে পড়ে এই নামকরণটা আসলে করা হয়েছে যখন সব কিছুই আসলে যাপিত জীবনের সম্পর্কে যে নানান টানাপোড়েন থাকে। ধরেন আপনার জীবনে আমি বন্ধু হিসেবে ছিলাম, সেটা স্কুল লাইফে, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে। একটা সময়ের পর কিন্তু সেই সব মানুষ, সেই সব সম্পর্ক নাই হয়ে যায়। এক সময় যাদেরকে ভাবতাম যে ওদেরকে ছাড়া জীবন চলবে না, লাইফ ইম্পসিবল, এরা এখন আসলে কোথায় থাকে, কোন শহরে, কত নাম্বার বাসা, কত নাম্বার গলি, কিছুই জানি না। তো হঠাৎ করে যদি সেই সব মানুষেরা ফিরে আসে, এসে যদি জিজ্ঞেস করে যে আমার কথা কি আপনার মনে আছে কিনা, তো কিছু কিছু মানুষের জন্য কিন্তু আমাদের সবসময় মন পুড়তে থাকে। তো যার জন্য মন পুড়ে সে এসে জিজ্ঞেস করে আমারই কি মনে পড়ে। বহুকাল পরে আইসা সে আমারই জিগাইলো, আমারই কি আপনার মনে পড়ে। আমি হাসির আড়ালে দুঃখ লুকায়া কইলাম, শুধু মনে পড়ে না, আপনার জন্য আমার মনও পড়ে। হ্যাঁ, আমি তো সবসময় আমার শৈশব, আমার ছোটবেলা বা হচ্ছে আমার শুরুর বয়সে যা কিছু দেখেছি সেই সব মূলত আমার কবিতার উপজীব্য বা উপাদান আর কি। যেমন আমি ছোটবেলা আম্মাকে দেখতাম যে আম্মা আমাদেরকে, মানে সেহরিতে সবার আগে আম্মা উঠতেন। ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যিনি ডাকতেন যে সেহরির সময় হয়ে গেছে, ঘুম থেকে উঠেন, সেহরি রান্না করুন। তো অথবা ফজরের সময় আমাদেরকে জাগানোর আগেও আম্মা ঘুম থেকে উঠে অজু করে জায়নামাজে, আমরা যখন ঘুম ভাঙতো দেখতাম যে আম্মা জায়নামাজে বসে আছেন। তো আমি লিখেছি যে আম্মার কথা মনে হলেই কত কিছু মনে পড়তে থাকে। আমাদের ঘুমে রেখেই জেগে উঠতেন তিনি। আসসালাতু খায়রুম মিনান নাওম, অজু, ভোরের জায়নামাজ, আতালের ভেতর থেকে উকি দেয়া মোরগের ডাক, কলপারে পানি পড়ার শব্দ, তারপর আলো ফুটতো, ভোর হতে শুরু করতো আমাদের পাড়ায়। আম্মার কথা মনে হলেই মনে পড়তে থাকে সারাটিক্ষণ আম্মার ব্যতিব্যস্ত মুখ। কৈশোরে কেমন ছিলেন আম্মা, এমনই ব্যতিব্যস্ত। আম্মার কথা মনে হলেই আনমনে উচ্চারিত হতে থাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিরকাল কি এমনই থাকেন আমাদের মায়েরা, চিরকাল কি এমনই থাকেন আমাদের মায়েরা। নিদারুণ অবহেলা আমরা কখনো কখনো দূর থেকে ভাবি। যেমন ছোটবেলা আমি ভাবতাম হয়তো 2 গ্রাম পরে আকাশ এসে মাটির সাথে মিলে গেছে। আমি ভাবতাম কখনো যদি ওইখান পর্যন্ত যেতে পারি, আকাশের গায়ে হাত বুলাতে পারবো, একটু হেলান দিয়ে বসে থাকতে পারবো। ঠিক জীবনে কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে, যাদেরকে আমাদের ভালোবাসার কারণে মনে করি এরা আমাদের কাছের মানুষ, আপন মানুষ। যখন কাছ থেকে মিশি, কাছাকাছি হই, তখন দেখি যে ওই দূরের আকাশের মতো। আকাশকে যেমন কখনোই কাছে গিয়ে ছোঁয়া যায় না, ওই মানুষেরই কখনো কাছের মানুষ হওয়া যায় না। তো এমন একটা কবিতা ছিল যে আমাকে ভালোবাসে ভেবে আমি যার অপেক্ষায় থেকেছি, সে এখন অন্য কারোর, আমি তার নিদারুণ অবহেলা, আমি তার নিদারুণ অবহেলা। এবারে বইমেলা আসলে পাঠক শূন্য একটা বইমেলা গেছে। ব্যক্তিগতভাবে আমি হয়তো সমৃদ্ধ, আমাকে মানুষজন ভালোবাসছে, আসছে, কিন্তু সর্বোপরি বইমেলার কথা যদি চিন্তা করি, বইমেলার চিত্রের কথা যদি তুলে ধরতে চাই, তাহলে আমি মনে করব খুবই অসফল এবং একটা অসফল বইমেলা হয়েছে আর কি। এই
আশা করি যে এই সংকট, এই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠব, বইমেলার যে উৎসব মুখরতা সেটা ফিরে আসবে। পাঠকদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে বই পড়ুন, বই পড়তে ইচ্ছে না করলে শুনুন, অন্য কারো কাছ থেকে শুনতে ইচ্ছে না হলেও আমাকে শুনুন। কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছা হয়, কিন্তু মানুষ মেলে না। জগতে কথা কইবার মানুষের বড়ই অভাব। ঠিক আছে, কথা হবে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।